হ্যালো ফ্যামিলি, আজকের দিনটা ছিল অক্ষয় তৃতীয়া। তবে হ্যাঁ, শুধু আমাদের জন্য অক্ষয় তৃতীয়া ছিল না, এটা ছিল আমার মাস্তুতো দাদার ছেলের মুখে ভাতেরও দিন, মানে অন্নপ্রাশনের সেদিন। এই যে বাবুমশাই হিরো হিরো সেজে সকাল সকাল চলে গেছিলো ঘাট পুজো করতে। আর ঘাট পুজো করতে যাওয়া হবে, এরকম একটা বাজনা বাজবে, নাচ হবে না, তাই কি কখনো হয়? নাচানাচির মধ্যেও রাঙা দিয়ে এভাবে ডিরেকশন দিতে দিতে সবাইকে নিজের কাজগুলো করিয়ে নিচ্ছিল। মেনলি ওখানে বৌদিরই সব কাজ ছিল। তারপর আমরা আবার নাচতে নাচতে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরেই ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে আবার আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। কাজরার কালাগনি মন্দির খুব বিখ্যাত মন্দির। আর যেহেতু এখন বৈশাখ মাস চলছে, তাই ভোলেনাথের যে স্থানটা, সেখানে ভোলেনাথের উপরে কলসি রাখা আছে, সেখান দিয়ে 24 ঘন্টায় জল পড়ে যাতে ভোলেনাথের গরম না লাগে। সেখান থেকে পুজো সারার পর আমরা বাড়ি ফিরে এলাম এবং ইনি হলেন আমাদের মানে দাদাদের আর কি গৃহদেবতা নারায়ণ। তারপর তারা নারায়ণের সামনে কি সম্পন্ন করলো। আর বৌদি এইভাবে ভাতের থালাটা সাজিয়ে দিয়েছিল, আমরা বাকি ফুল দিয়ে সাজিয়েছিলাম, আমি আর পিউ। তারপর এইভাবে আমাদের ছোট্ট সোনাটা প্রথমবার তার মামার হাতে ভাত খেলো। আর ভাত খেয়ে কিন্তু ও খুব মজা পেয়েছে। তবে ভাতের থেকেও বেশিও মজা পেয়েছে মিষ্টি আর মাছটাতে। মাছটাকে ও 2 হাতে আঁকড়ে ধরেছিল, তাই ওকে খুব মিষ্টিও লাগছিল। যাই হোক, তারপর সবাই একে একে তাকে আশীর্বাদ করলো। আর আমাদের বাড়ির যেহেতু গুরুজন রাঙাদি রয়েছে, তাই রাঙাদি প্রাণ ভরে ওকে আশীর্বাদ করেছে। তারপর একে একে বাড়ির সবাই আশীর্বাদ পর্ব শেষ করার পর আমরা আমাদের দিনের খাবারের দিকে এগিয়ে গেলাম। আর খাবারগুলো সত্যি হেভি টেস্টি হয়েছিল। সকালের খাবারগুলো খেতে হেভি লেগেছে আমার। খাবার খাওয়ার পর আমরা আমাদের দিনটা এখানেই শেষ করলাম। রাতের পর্ব নিয়ে অন্য একটা ভিডিওতে আসবো। টাটা।